আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল জুমার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক বান্দা তার নফসের উপর জুলুম করেছে, নফসের প্রতি প্রত্যেক মানুষই জুলুম করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহ পাক আশাবাঞ্চক আয়াত কুরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে আহ্বান করে বলছেন। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জীবনে যত গুনাহ করুক, গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত যদি গুনায় ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আশাবাঞ্চক আয়াত দিয়ে সুসংবাদ দান করেছেন, বান্দারে নিরাশ হইও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ও আল্লাহ পাক আয়াতে কারিমায় বলেন, আয়াতে কারিমা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবন যৌবনের গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি ক্ষমাশীল। আয়াতের কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শর্ত হইল দুইটা। পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, শুধু তাই নয়, আমি তার প্রতি আল্লাহ ক্ষমাশীল হয়ে যাব। শর্ত হইল দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, আমি সমস্ত ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ আয়াতে বলছেন দুইটা শর্তে। একটা হইল মানুষ আল্লাহর দিকে ফিরে যাবে। ওয়ানিবু, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের কারিনায় একজনকে বুঝান, আনিবু বহু বচন। আল্লাহ পাক সকল মানুষকে উদ্দেশ্য করে বলছে, যারাই দুনিয়াতে পাপাচার করবে, জুলুমের শিকার হবে, অন্যায় করবে, তারা যদি রবের দিকে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা কি করবে। প্রথমে এক নম্বর শর্ত হলো তারা আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন কিভাবে ফিরে যাবে, অলিমান খফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই মানুষটা যদি রবের দিকে ফিরে যায় আর রবের প্রতি যদি ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তার একটা নয়, দুইটা নয়, রবের ভয় থাকার কারণে দুইটা জান্নাত তাকে আল্লাহ দান করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কতটুকু, আল্লাহর ভয় কতটুকু, যে আল্লাহর ভয়ের কারণে মানুষকে আল্লাহ জান্নাতের দুইটা জান্নাতের সুসংবাদ দান করেছে। তো কিতাবের ভিতরে আসছে যে এক নম্বর আল্লাহর দিকে ফিরে যাবেন। কিভাবে ফিরে যাবেন, আল্লাহকে কিভাবে আল্লাহর দিকে ফিরে যাবেন, আল্লাহর প্রতি কিভাবে আপনি রুজু হবেন। যে আপনি যখন একটা অন্যায় করেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ যদি অন্যায় করে, অন্যায় কাজে তার দিলকে যখন বাধা দেয়, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। আর যে ব্যক্তি অন্যায় কাজ করার পরে অন্যায় তারে বাধা দেয়, অন্যায় কাজ করতে পারে না, সে অন্যায় থেকে ফিরে আসে, বোঝা যাবে এই লোকটার ভিতরে ঈমানের অংশ আছে। আর যে লোকটার ভিতরে সে নাই, বুঝে না, কিন্তু অন্যায়টাকে সে বুঝে, যার ভিতরে নাই অন্যায় আছে, বুঝতে হবে এই ব্যক্তির ভিতরে কি নাই, ঈমান নাই। তাইলে একটা হলো ভালো কাজকে তার অন্তরের ভিতরে কি করবে, তাকে সান্ত্বনা দেবে। আর একটা হলো অন্যায় কাজে যারা ভিতরে কি করবে, তার অন্যায় করতে থাকে, বাধা দিবেন, অন্যায় করতেই থাকবে, বোঝা যাবে তার কি অন্তরটা নষ্ট হয়ে গেছে, কলবটা তার নষ্ট হয়ে গেছে। এই জন্য বোঝানো হয়েছে যে খারাপ কাজটা এতই জঘন্য, এতই অপরাধ, যে আমি মানুষ, আমার আল্লাহ বানাইছে, আমাকে বানানোর পরে আমাকে প্রতিদিন একটা মানুষ যে শ্বাস গ্রহণ করে, এটা যদি কোনো কোনো হাসপাতালে বা ক্লিনিকে যায়, এই দুনিয়ার এই আল্লাহর নিয়ামতের এই অক্সিজেনটা যদি দিন একটা মানুষ 58 লিটার অক্সিজেন গ্রহণ করে,
মানুষ যদি এই 18 লিটার অক্সিজেন যদি হাসপাতালে কোনো বেডে বসে যদি সে অক্সিজেন নিত, তাহলে কত টাকা তার ব্যয় হইতো। আর আল্লাহ এমনিভাবে আপনাকে আমাকে আল্লাহ আপনার অসংখ্য নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করছে বলে সুবহানাল্লাহ। আর সেই মানুষটাই হয় কি পাপাচার, সেই মানুষটা হয় জুলুমকারী, সেই মানুষটাই অসভ্য, সেই মানুষটা হয় ইতর। বেশ 2-1 দিন আগের ঘটনা ধরণী পাড়া, যে মুর্শিদা নামক মহিলাটাকে যে ব্যক্তি দর্শন করেছে এবং অত্যাচার করেছে, সে একটি সুস্থ মানুষ নয়, বোঝা যাবে সে মানুষ নামের পিশাচ, সে সে একটি খারাপ মানুষ। তাকে তাকে খারাপ এই জন্য বলা হইতেছে যে এই মানুষটা এতই জঘন্য, এতই অপরাধ যে তাকে নির্যাতন করে তার উপর গিয়ে জুলুম করেছে, দর্শন করেছে এবং এক পর্যায়ে তাকে হাসপাতালে যাওয়ার পরে সেখান থেকে সে গিয়েছে, মারা গেছে। এবং যে ব্যক্তি এই কাজ করছে তার সম্পর্কে সাক্ষী দিয়েছে। তাহলে একটা মানুষ কতটুকু অমানবিক হলে, মানে অন্তর না থাকলে সে মানুষের কোনো কাতারেই পড়ে না। আল্লাহ কোরআনুল কারীম সূরা আরাফের ভিতরে বলছেন, মানুষ হইল কি চতুষ্পদ জন্তুর চাইতে মানুষ নিকৃষ্ট। কেন আল্লাহ এই কথা বলেছেন? মানুষকে কেনই কথা বলছেন? আল্লাহ তো কোরআনে অন্য জায়গায় বলছেন, 3-এর ভিতরে বলছেন, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়বভাবে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করছি, এত সুন্দর করে সৃষ্টি করছি। আর সুন্দরতম মানুষ কি হয়? 4-5 জন্তুর চাইতেও খারাপ হয়ে যায় তার ব্যবহারে, তার আচারে, তার লোভে, তার এরকম আকাঙ্ক্ষা, যে ব্যক্তি তার এই আকাঙ্ক্ষার কারণে, লোভের কারণে সে কী হয়? ধ্বংস হয়ে যায়। এই ধরনের বাংলাদেশের ভিতরে আমি মনে করি প্রশাসন এরা দুর্বল, প্রশাসনের দিক থেকে দুর্বল। এদের কাছে গেলে এদের টাকা সরাসরি টাকা দিবেন, আপনি নাই পাবেন না, আপনি টাকা দিয়ে কি নাই পাবেন না। দেখবে যারা জুলুমে শিখে রয়েছে, লক্ষ লক্ষ টাকা এরা উভয় পক্ষ থেকে হাতিয়ে নিবে, বিনিময়ে এরা বলবে যাও তোমরা বাড়িতে এটা সমাধান করো। তারা টাকা হাতিয়ে নেবে এবং এইটার কোনো আইনি দৃষ্টির থেকে যাদের বিচার হওয়া বা বাংলাদেশে এই ধরনের কোনো বিচার তাৎক্ষণিক হয় না। এই জন্য জনগণ যদি এটা তুলে নেয়, হাতে তুলে নেয়, আমার মনে হয় যে এটা উত্তম হবে। জনগণ এই শাস্তির বিধান করবে, তাকে শাস্তি দিবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জেনাকারীকে যেভাবে শাস্তি দেওয়া হতো, মাটির মধ্যে গর্ত খনন করে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে মারা হতো, বা তাকে এমন অবস্থায় তাকে মৃত্যু দেওয়া হতো। যে মানুষ যদি এই কাজটা নিজে করে, এলাকার থেকে করে, তাহলে এই অপরাধটা কমে যাবে। যেহেতু শাসন ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা দুর্বল, যে যারা শাসন ব্যবস্থা আছে তারাও লোভিত মানুষ, বেশিরভাগই হলো শতকরা 90% লোক হলো লোভিত মানুষ। তারা মানুষের সঠিক বিচারটা করে না, যার কারণে আজকে আইনের ফাঁক দিয়ে মানুষ বহু অপরাধ করেই চলতেছে। আইনের লোকরা চোখে দেখতেছে, অথচ তারা কিছুই বলতেছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জুলুমের কি শাস্তি, ভয়ানক শাস্তির কথা বলেছেন। মানুষ যদি জুলুম করে, জুলুম করার পরেও যদি সে কি হয়, একজন মানুষ যদি হত্যা করে, তার শাস্তি হলো ওই মানুষটা যখন সে শাস্তি চাবে, শরিয়া বোর্ড অনুযায়ী সৌদি আরবে যেমন একজনকে যদি কেউ জেনা করে, একজনকে যদি খুন করে, খুনের বদলে খুন, তাকে কি করা হবে? সাক্ষী অনুপাতে তাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হবে। এটা হলো শরীয়তের একটা বিধান। আর বাংলাদেশের বিধানে এরা ধরা চলবে, কিছু টাকা হইলে, কিছু পয়সা হইলে, কিছু লোভনীয় অফিসার আছে, তাদেরকে টাকা দিলে কেসটাকে দুর্বল করে দিয়ে তাদেরকে ছেড়ে দেবে। এটা বাংলাদেশের আইনি ব্যবস্থা। এই জন্য এই ধরনের অমানবিক ব্যবহার যারা করছে, যে লোকটা এই কাজটা করছে, এই যে দরানি করা, যে নৃশংসভাবে তাকে জেনা করছে এবং তাকে এক পর্যায়ে যে আঘাত করেছে এবং যার ফলে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে, এই যে জঘন্যতম একটি অপরাধ, মানে যে তারা যে লোকটাই করছে, তার বিবেক বিবেচনা, তার যদি সংসার থাকে, তার যদি সন্তান থাকে, তার যদি স্ত্রী থাকে, সে নিজে একটু ভেবেচিন্তে দেখুক যে আমি আজকে একজনের উপর নির্যাতন করলাম, এইরকম খারাপ ব্যবহার করলাম, আজকে যদি আমার সন্তানের উপরে কেউ যদি আঘাত করে, তাহলে আমার কেমন লাগবে? আমার স্ত্রীর উপর যদি কেউ এইরকমভাবে এইরকম খারাপ আচরণ করে, তাহলে আমার কেমন লাগবে?
অন্ততপক্ষে বিবেক শূন্য হয়ে গেলে, মানুষের অন্তর শূন্য হয়ে গেলে, মানুষের নফস যদি জুলুমের শিকার হয়, তাহলে সে শয়তানের অনুসরণ হয়ে যায়। শয়তান কি হয়? শয়তান তার বাই হয়ে যায়। এই কারণে তার ভালো আর মন্দ আর কি জ্ঞান থাকে না। মনে করে যে আমি এই গুনার কাজটা করলেই, পাপটা করলেই আমার মনে শান্তি আসবে। আরে বান্দা, একটু চিন্তা করে দেখ, আল্লাহ কোরআনে বলছেন যে উলকু ফিহা সাবিউনা শাইখাতুন। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছে, সেদিন বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে বললো, আল্লাহ তুমি আমাকে শাস্তি দিতেছো কেন? জাহান্নামে ফেরেশতা রাখবে, ফেটে রোষানলে কাঁদবে, বললে তুমি তো দুনিয়ার থেকে জাহান্নামে আসছো, তোমাদের জাহান্নামে আসার জন্য পাঠানো হয় না, তোমার কাছে তো প্রতিনিধি গিয়েছিল, তোমার কাছে আল্লাহর কালামের কথা বলেছিল, তোমাকে শাস্তির কথা বলেছিল যে তুমি কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় করে মৃত্যুর পূর্বে নিজেকে সংশোধন করে তুমি দুনিয়া থেকে চলে আসো, তাহলে তুমি শান্তিকামী হবে, তুমি রহমতের অংশীদার, আল্লাহ তোমাকে ক্ষমাশীল হবে। 2 নম্বর বিষয় হলো যে আমি মৃত্যু আমার কখন কোন সময় আসবে, মৃত্যুর পূর্বে আমি নিজেকে সংশোধন করে নিই, নিজেকে সংশোধন করে নিই। একটা মানুষ যদি হত্যা করে, তার বদলতে হত্যা করাবে। কেউ যদি কোরআনের দৃষ্টিতে আসছে একটা চোখ উঠিয়ে দেওয়া হলো, তাহলে তার চোখ উঠিয়ে দেওয়া হবে শাস্তির বিধানে। তাহলে এই যে আমরা যারা বিভিন্ন ধরনের অপরাধে যারা থাকি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, গোপনেই গুনাহ করি আর প্রকাশ্যেই গুনাহ করি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বোঝার মানার শক্তি দান করো, আমি যেন ভালো পথে চলতে পারি, আমি মানুষের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ কোরআনে বলছেন যে আযাব শব্দ দিয়েছেন, আযাব মানে ভয়। সেদিন আযাবের সম্মুখীন হবে কবরে যাওয়ার পরে, এবং সে কারো দ্বারা উপকৃত হবে না। এখানে বোঝানো হয়েছে যে মানুষটা আযাব পাবে কখন? মৃত্যু হওয়ার পরে সে আযাবের সম্মুখীন হবে হিসাব নিকাশে পড়ে। এই জন্য আল্লাহ কোরআন আয়াতে আযাব দিয়েছেন। এই জন্য একটা মানুষের উচিত হলো যে তাকে সংশোধনের পথটাকে বেছে নেওয়া। যদি সে সংশোধনের পথটা বেছে নেয়, তাহলে এই আয়াতে কারিমের ভিতরে সূরা জুমার 56 নম্বর আয়াতে বলছে, তাহলে ওই মানুষটা কি হবে? শান্তিকামী হবে, রহমত পাবে, আল্লাহ দয়া পাবে। সুবহানাল্লাহ। তো এই ধরনের অমানবিক ব্যবহার যারা করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, জুলুম যারা করেন, যাদের নফসটাকে কি হয়েছে, ওই নফসকে 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফস কোরআন কারীম সূরা ফাজরের শেষ আয়াতে বলেছেন নফসের 3টা ভাগ, একটা হলো আম্মারা, একটা হলো মুতমাইন্না, একটা হলো লাওয়ামা। শেষে আম্মারা নফসের সম্পর্কে যে কোরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে, যে নফসের জন্ম কি পায়খানার মধ্যে এক প্রকার কীটের জন্ম হয়, যাকে বোঝানো সেই নফসটাকে বলা হয়েছে, সে কীট সেখানেই পায়খানায় জন্ম, সে পায়খানায় মৃত্যুবরণ করে। যারা এই রকম জঘন্য ধরনের অপরাধের সাথে জড়িত আছেন, ভাইরা আমার, বোনেরা আমার, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, পায়খানার কীট যেখানে জন্ম হয় সেখানে তার মৃত্যু হয়, সেখানে তার মৃত্যু। কত জঘন্যতম একটা স্থান, যেখানেই জন্ম সেখানেই মৃত্যু। তো আপনার জন্ম, কর্ম, আপনি দুনিয়াতে আসার পরে আপনি কর্মটাকে বেছে নিন, আপনার কর্মটাকে কি বেছে নেন, ভালো কর্ম করেন, এর মাধ্যমে কী হবে? সুফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুক। আমরা জুলুম থেকে আমরা কী করে সরে আসি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মুআমালাত মুআশারা, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করি। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে মানুষ তোমরা উসিলা অনুসরণ করো, যে একটা মানুষ ভালো কাজ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কী করতে পারেন? মাফ করে দিতে পারেন। এই জন্য আমরা দুনিয়াতে চলবো মুসাফিরের নাই, অসহায়ের নাই, যে আমি রাস্তা দিয়ে যখন হাঁটবো, চলাফেরা করবো, তখন মনে করবো যে আমার কিছু যেন হারিয়ে গেছে, আমার যেন কিছু হারিয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে তিনি সবসময় কাঁদতেন, এত পরিমাণ কাঁদতেন যে অন্য সময় তিনি এত কাঁদতেন না। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন কবর দেখে এত কাঁদেন? যে মানুষ মৃত্যুর পরে কবর হবে তার প্রথম ঘাঁটি, আর এইটাই যদি সে সফলতা অর্জন করে, বাকিটা তার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি নিজেকে কি করেন? তৈয়ার করেন, নিজেকে জাহান্নাম থেকে আপনি ফিরিয়ে আনেন, জান্নাতের পথে ফিরে আসেন, আপনি আল্লাহকে ভয় করুন। আজকে যে দরনিপাড়া যে ঘটনা ঘটে গেল, এটা একটা অমানবিক ব্যবহার। এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য হলো এই ধরনের অপরাধ থেকে তাদেরকে দমন করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের যারা অমানবিক ব্যবহার করেছে,
খারাপ ব্যবহার করেছে তাদের শাস্তির দৃষ্টান্ত করুন। তাদেরকে ওই প্রশাসনের, মনে করি আমি প্রশাসনের কাছে না গিয়ে তারা জনসমক্ষে যদি এই ধরনের বিচার কার্যকর করতে পারেন আপনারা এলাকার মধ্যে, তাহলে ওই এলাকার ভিতরে আর এই দুর্নীতি করার বা এই লোভনীয় ঘটনা করতে কেউ সাহস পাবে না ইনশাল্লাহ। আপনারা এলাকাবাসী যারা আছেন সবাই মিলে এর ব্যবস্থা নিন, সামাজিকভাবে এর বিচার ফয়সলা করে দেখেন জানি একটা বিচারের মারফতে শত শত মানুষের পরিবার পরিজন কী হবে, তারা শান্তিতে থাকতে পারবে। তো আমাদের আজকের প্রশাসন ব্যবস্থা দুর্বল বিদায় আমি এই জন্য বলতেছি যে আমরা সামাজিকভাবে এই ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি তাহলে এই অন্যায় জুলুমটা, এই নির্যাতনটা, এই দর্শনটা কমে যাবে অনেকাংশে। আজকে 5 বছরের শিশু নির্যাতন হয়েছে, 3 বছরের শিশু নির্যাতন হইতেছে, সে তো মানুষ না, মানুষ নামের পশু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সেটাকে গ্রামের অঞ্চলের মানুষরা নিজেরাই এর প্রতিরোধ গড়ে তুলব, তাহলে দেখা যাবে যে সমাজের ভিতরে সেই সাহাবী আজমাইনেদের মতো শান্তি ফিরে আসবে। আর প্রশাসনের মাধ্যমে এই শান্তি ফিরে আসবে না, তারা টাকার পাহাড় করবে, তারা দুর্নীতি করবে, তারা মানুষের ন্যায় অন্যায় বুঝবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।